আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের প্রথম ফয়সালা হলো ইবাদত করতে হবে আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো ইহসান করতে হবে মাতা পিতার। আমার প্রিয় ভাইরা, ইহসান মানে কি? ইহসান হলো ভালো আচরণ, ইহসান হলো সদাচরণ, ইহসান হলো খেদমত, ইহসান হলো মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান হলো নিজের সম্পদগুলি মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেওয়া, ইহসান হলো রহমতের চাদর মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেওয়া। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সকল আল্লাহর ওলিরা যদি পুরা কুরআনুল কারীম খতম করে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আরেক গ্লাস পানির মধ্যে যদি আপনার আমার জনম দুঃখিনী মা শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়াটাই কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল আল্লাহর ওলিরা যদি এক গ্লাস পানির মধ্যে পুরা কুরআনুল কারীম খতম করে ফু দেয়, আর আরেক গ্লাস পানির মধ্যে শুধু আপনার আমার মা যদি বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়াটাই কবুল হয়ে যাবে। এজন্য দোয়া চাইতে হবে কার কাছে? মায়ের কাছে। মায়ের দোয়াই বড় দোয়া। আপনার আমার মা বাবাই হলো বড় পীর, কিন্তু মা বাবার কাছে দোয়া না চাই অনেক মানুষের আছে বাবার দরবারে গিয়ে বাবার কবরের উপরে মশারি টাঙায়, ঠিক কি? বাবার কবরের উপরে মশারি টাঙায়, ওই বাতি জ্বালা চাদর দেয়, আর মা বাবাকে মশা কামড়ে। মনে রাখতে হবে, যে লোকটা বাবার কবরের উপর গিয়া মশারি টাঙায় তার মাকে মশা খায়, যে লোকটা বাবার কবরের উপরে গিয়া মশারি টাঙায়, চাদর টাঙায়, বাতি জ্বালায়, মনে রাখতে হবে তার মা বাবা কষ্টেই থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করবা মাতা পিতার প্রতি। আল্লাহ পাক বলে আমার 2 নম্বর ফয়সালা হলো ইহসান করতে হবে মাতা পিতার। প্রথম ফয়সালা হলো ইবাদত করতে হবে আল্লাহ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের জানার বিষয় হলো যে ইবাদত, আল্লাহ পাকের ইবাদত করা ফরজ না নফল? ফরজ না? আল্লাহ পাকের ইবাদত করা ফরজ। আর মা বাবার খেদমত কি নফল? না। আল্লাহ পাকের ইবাদত করা যেমনি করে ফরজ, মা বাবার খেদমত করাটাও ফরজ। আল্লাহ পাকের ইবাদত যেমনি করে ফরজ, মা বাবার খেদমত নফল না। মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কম্পালসারি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত কিভাবে করব আমরা বুঝলাম, কিন্তু মায়ের খেদমত কিভাবে করব তো আমরা জানি না। আমাদেরকে জানায় দেন আমরা কিভাবে মা বাবার খেদমত করব। আল্লাহ পাক এবার দুনিয়ার মানুষের জন্য নিজেই ব্যাখ্যা করতেছেন মা বাবার খেদমত আমরা কিভাবে করব। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন ইহসানের প্রথম ব্যাখ্যা হইল মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে মা বাবার কোনো কর্মকাণ্ডে উফ আফ শব্দ করবা না, মা বাবার কোনো কর্মকাণ্ডে নাক ছিটকাবা না। এটার নামই হলো ইহসান। যে মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে মা বাবার কোনো কর্মকাণ্ডে নাক ছিটকাবা না, উফ আফ শব্দটা পুরো করবা না। আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমাদের মা বাবার 70-80 বছর হয়ে যায়, ঠিক কিনা? আমাদের অনেকের মা বাবার বয়স হয়ে যায় 70 বছর 80 বছর। আল্লাহ পাক ওইটাই বললেন যে মা বাবার বয়স যদি 70 হয়ে যায়, মা বাবার বয়স যদি 80 হয়ে যায়, মা বাবার কোনো কর্মকাণ্ডে নাক ছিটকাবা না, উফ আফ শব্দটা পর্যন্ত বলবা না। কারণ তোমরা যখন ছোট ছিলা মা বাবাকে জ্বালা যন্ত্রণা করেছো, মা বাবা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, ঠিক কিনা? তোমরা যখন মা বাবাকে জ্বালা যন্ত্রণা করেছো, মা বাবা নাক ছিটকায় নাই, তোমাদেরকে বের করে দেয় নাই, এতিমখানায় রেখে আসে নাই, রাস্তার মধ্যে ফেলে আসে নাই। এজন্য মা বাবা বার্ধক্য জড়িত কারণে যদি তোমাদের সাথে উল্টাপাল্টা কথা বলে, মা বাবার সাথে খারাপ ব্যবহার দেখাবা না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এটাই বলেন যে ইহসানের প্রথম ব্যাখ্যা হইল যে মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার কোনো কর্মকাণ্ডে উফ আফ শব্দটুকুন করবা না। আমার প্রিয় ভাইরা, কত আগের স্মৃতি আপনার মনে আছে? মা বাবাকে যে আমরা কত কষ্ট দিয়েছি। আমাদের বয়স যখন 3 বছর ছিল মা বাবাকে কত কষ্ট দিয়েছি, আমাদের স্মরণ আছে কিনা? স্মরণে নাই। বয়স যখন 2 বছর ছিল মা বাবাকে আমরা কত কষ্ট দিয়েছি, স্মরণ আছে কি? স্মরণে নেই। বয়স যখন 1 বছর ছিল মা বাবাকে কত কষ্ট দিয়েছি, আমাদের স্মরণ নেই। এজন্য আল্লাহ পাক বলেন বান্দারেরা আমার, তোমরা যখন ছোট ছিলা মা বাবাকে জ্বালা যন্ত্রণা করেছো, মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। এখন বয়স্ক হওয়ার কারণে মা বাবা যদি তোমাদেরকে জ্বালা যন্ত্রণা করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিও না, ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, মাঘ মাসের কনকনে শীতের দিনে আমার মা আমাকে ডান পাশে শোয়াইলেন, ডান পাশটা আমি প্রস্রাব করে ভিজিয়ে দিলাম। মাঘ মাসের কনকনে শীতের দিনে আমার মা ঘুম থেকে ওঠে, এবার সন্তানের ডান পাশের প্রস্রাবটা পরিবর্তন করে পরিষ্কার করে সন্তানকে বাম পাশে শোয়াইছে। এবার সন্তান বাম পাশটাও প্রস্রাব করে পেশাব করে ভিজিয়ে দিল। দেখেন জনম দুঃখিনী মা বাম পাশের প্রস্রাবটাও পরিষ্কার করে রাত্রে যখন 3টা বাজলো, ওই জনম দুঃখিনী মা সন্তানকে নিয়ে বুকে নিয়ে ঘুমাইছে, ঠিক কিনা? এবার রাত্রে 3টার সময় সন্তানটা বুকের মধ্যে প্রস্রাব করে মায়ের বুকটা ভিজিয়ে দিল। জনম দুঃখিনী মা 3টার সময় উঠে কাপড়টা চেঞ্জ করে, সন্তানের কাপড়টা চেঞ্জ করে আবার সন্তানকে বুকে নিয়ে ঘুমাইছে। এরপরে জনম দুঃখিনী মা সন্তানকে ঘর থেকে বের করে দেয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারে আমার শুনো শুনো, ইহসানের ব্যাখ্যা কি শুনো। ইহসানের প্রথম ব্যাখ্যা হইল, মা বাবার একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার কোনো কর্মকাণ্ডে নাক ছিটকাবা না, মা বাবার কোনো কর্মকাণ্ডে উফ আফ শব্দটুকু বলবা না। কারণ তোমরা যখন ছোটো ছিলা মা বাবাকে জ্বালা যন্ত্রণা করেছ, মা বাবা তোমাদেরকে কিন্তু ঘর থেকে বের করে দেয় নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের প্রথম ব্যাখ্যা হইল যে মা বাবা যদি বয়স হয়ে যায়, 80 বছর হয়ে যায় বয়স, 70 হয়ে যায়, মা বাবার খেদমত করবা, নিজ হাতে মা বাবার প্রস্রাব পায়খানা সাফ করবা, জীবনটাকে উজালা করে দিবে কে? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাকের 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, মা বাবাকে ধমক দেয়, ঠিক কিনা? অনেকে বলে বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। আমি তাদেরকে বলতে চাই, তুমি তাদেরকে কেমনি করে বুড়া বুড়ি বলো? কারণ তারা তো তোমাকে মানুষ বানাতে গিয়ে তারা তাদের জীবন যৌবন হারিয়েছে, তোমাকে লেখাপড়া করাতে গিয়ে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে গিয়ে তারা তাদের জীবন যৌবন, তারা তাদের ভিটামাটি হারা হয়েছে, ঠিক কিনা? এলাকার অনেক মানুষ আছে, বন্ধু বান্ধবের সাথে খুব মিষ্টি আলাপ, খুব সুন্দর করে কথা বলে, ঘরে যখন প্রবেশ করে মা বাবা যখন কথা বলে তখন তাদের সাথে জিরকি দিয়া কথা বলে, এমন বেয়াদব আমাদের সমাজে আসে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। মা বাবাকে যদি তুমি ধমক দাও তাহলে তোমার সব আমলগুলি বরবাদ করে দিবেন কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এবার আল্লাহ পাক ইহসানের 3 নম্বর ব্যাখ্যা বলতেছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে নম্র আচরণ করো। যত কোমল ভাষায় কথা বলা যায়, যত নম্রতা আছে, যত ভদ্রতা আছে, যত কার্টিসি আছে, সব কার্টিসি মা বাবার সাথে মেনটেন করতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যত কোমল ভাষায় কথা বলা যায়, যত সফট ভাষায় কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? মা বাবার সাথে। সুন্দর ভাষায় মিষ্টি আওয়াজে বাবা মায়ের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা গরম হয়ে মা বাবার সাথে কথা বলি তুমি কি জানো? তোমার বয়স হয়ে গেছে, তুমি কি জানো? এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার পায়ের নিচে রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যতগুলি সম্পদ আছে মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, প্রথম যে চাকরির বেতনটা দিতে হবে কার হাতে? মায়ের হাতে। আপনি যে ব্যবসা করেন, ব্যবসার প্রথম লাভটা দিবেন মায়ের হাতে। বউর কথা আমি বলতেছি না, আর নাও করতেছি না, বউকে তো দিবেন, কিন্তু প্রথম দিতে হবে কার কাছে? মায়ের হাতে। তাহলে আপনার ইনকামে বরকত দিবেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এটাই বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার সমুদয় সম্পদগুলি মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও, তাহলে তোমার জীবনে বরকত দিবেন কে? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবার কবরের পাশে গিয়া 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেমনি করে আমার মা বাবা ছোটবেলায় আমাকে আদর করে আগলে রেখেছেন, ও আল্লাহ আমার মা বাবা দুনিয়া ছেড়ে আপনার কাছে চলে গেছে, ওগো আল্লাহ আপনি আমার মা বাবাকে রহমতের চাদর দ্বারা ডাকে আনেন, ঠিক কিনা? কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে। এজন্য আল্লাহ পাকের 2 নম্বর ফয়সালা হলো ইহসান করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে। কার? মাতা পিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা রে শোনো, দুনিয়ার মধ্যে যত ভালো আমল আছে, ভালো আমলগুলির মধ্যে অন্যতম ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা।
এক সাহাবী নবীজির কাছে আইসা প্রশ্ন করলেন, আইউল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কোন আমল যদি একটু বলতেন। নবীজি বলে, আমার সাহাবী শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রথম যে আমলটা উত্তম সেটা হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, ঠিক কিনা? সময় মতো নামাজ পড়া। আমাদের সমাজে আমরা অনেকে কোটিপতি আছি, চাকরিজীবী আছি, অনেক ব্যবসায়ী আছে, নামাজ পড়ি না, ঠিক কিনা? আমরা আমাদের অফিসে ঠিক মতো যাচ্ছি কিন্তু মসজিদে ঠিক মতো হাজিরানা পেশ করতেছি না। এই জন্য আল্লাহর কাঠ করে দাঁড় হতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ নবী বললেন যে প্রথম সবচেয়ে দামি আমলটা হলো আসসালাতু ফি ওয়াক্তিহা। দ্বিতীয় নাম্বার সবচেয়ে ভালো আমলটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এবার নবীজি বলে, আমার সাহাবী শুনো, 3 নাম্বার দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমল সেটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার প্রিয় ভাইয়ের, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর মধ্যে সবচাইতে 3টা আমল যে সবচেয়ে বেশি দামি, 3টার মধ্যে মা বাবার খেদমত আছে কিনা? মা বাবার খেদমত আছে কিনা? পৃথিবীর মধ্যে বিশ্বনবীজি বললেন সবচাইতে 3টা আমল বেশি দামি, তার মধ্যে থেকে একটা হলো মা বাবার খেদমত করা। তার মানে মা বাবার খেদমত যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। বিশ্বনবীজি বলে, আমার সাহাবারা শোনো, অন্য হাদিসে নবীজি বলেন, মা বাবার খেদমত করে জিহাদের চাইতে বেশি সওয়াব। বলা সুবহানাল্লাহ। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইয়াস্তাআযিনুহুল জিহাদ, নবীজির কাছে এক সাহাবী চলে আসলেন। এক সাহাবী নবীজির কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমি তো জিহাদে যেতে চাই, কাফেরদের সাথে যুদ্ধ করব। নবীজি বলে, আমার সাহাবী, তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও, কাফেরদের সাথে যুদ্ধ করবা, তোমার মা বাবা জীবিত আছে কিনা? ওই সাহাবী বলেন, নবীজি আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি ঘরে চলে যাও, মা বাবার খেদমত করো, ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পাবা। সুবহানাল্লাহ। ফাফিহিমা ফাজাহিদ, ঘরে চলে যাও, পিতা মাতার খেদমত করো, ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পাবা। আমার প্রিয় ভাইরা, তার মানে ঘরে বসে জিহাদের সওয়াব পাওয়া যাবে। তার মানে মা বাবা খুশি তো আরশের মালিক খুশি, মা বাবা অসন্তুষ্ট তো আরশের মালিক অসন্তুষ্ট, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীজি বলে, আমার উম্মতেরা রে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও আমার উম্মতেরা রে, শুনো, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য দোয়া চাইতে হবে কার কাছে বলেন? মা বাবার কাছে। বিশ্বনবীজি বলে, আমার উম্মতেরা রে, শুনো, জান্নাতের মধ্যে 2টা দরজা আছে, যে 2টা দরজা তোমাদের ঘরেও আছে। জান্নাতের মধ্যে 2টা দরজা আছে, একটা দরজার নাম হলো আল আব, আর একটা দরজার নাম হলো আল উম। তার মানে একটা দরজার নাম হলো আব্বা, আর একটা দরজার নাম হলো আম্মা। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, এই 2টা দরজায় তোমাদের ঘরে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতার তোমার জাহান্নাম। এখন তোমার ডিসিশন, তুমি পিতামাতার খেদমত করবা কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এখন তোমার ডিসিশন হলো, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? আমার প্রিয় ভাইয়ার, আপনি নামাজ পড়ে পড়ে যত কপালের মধ্যে দাগ লাগান না কেন, আপনি হজ করতে করতে যত আলহাজ টাইটেল লাগান না কেন, যত দান করে আপনি সাদকা করে আপনি যত প্রভাবশালী বা দানশীল ব্যক্তি আপনি নিজে উপাধি পান না কেন, মা বাবা যদি পরকালে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ পেশ করে, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? এজন্য মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, নাস্তিক হয়, এরপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার দেখানো যাবে না। আমাদের দেশে অনেক ছেলেরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা অনেক বড় বড় আলেমদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছেলে গিয়ে কি তার মা বাবার সাথে খারাপ ব্যবহার দেখানোর অনুমতি আছে? নাই। বিশ্বনবীর শালী আসমা বিনতে আবু বকর, বিশ্বনবীর শালী আসমা নবীজির কাছে গিয়া বললেন, ওগো নবীজি, আনা মুসলিমা ও উম্মি মুশরিকা। ওগো নবীজি, আমি হলাম মুসলিম, আমার মা মুশরিকা। আফা আসিলুহা, আমি আমার মায়ের সাথে কি আচরণ করব, কি রকম ব্যবহার করব? নবীজি বলেন, সাবধান সাবধান সিলিহা, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার যদি তুমি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আমার প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল, মুসলিম জাতির পিতা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর ছিলেন, ওনার বাবা ছিল আজর, ঠিক কিনা? মূর্তি বিক্রি করতো, মূর্তি ইন্ডাস্ট্রির মালিক ছিলেন, মূর্তি বানিয়ে বানিয়ে তিনি বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিলেন, এরপরও বাবার সাথে খারাপ ব্যবহার করলেন না, বাবাকে মোলায়েম ভাষায়, সফট ভাষায়, সুন্দর ভাষায় বাবাকে বুঝালেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। বাবাকে বললেন, আমার পিতা, কেন আপনি ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত বের করে, জিহ্বা বের করে দাঁড়িয়ে থাকে, সামনে থাকে রসমলাই, দুধ খেতে পারে না, কেন ওই পুতুলের ইবাদত করেন যে পুতুল চোখে দেখে না, কানে শুনে না, নিজের গায়ের মাছিরা পর্যন্ত সরাইতে পারে না, ওই পুতুলের কেন ইবাদত করেন আপনি, ঠিক কিনা? এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে একবারও খারাপ ব্যবহার করলেন না, বাবাকে আদর করে যত্ন করে বুঝালেন। আমার প্রিয় ভাইয়ের জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তান বোঝে না, মরে যাওয়ার পর সন্তানের আফসোস করে। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বট বৃক্ষের নেই সন্তানকে ছায়া দিয়ে থাকে, ঠিক কি? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যাবে, সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, জনম দুঃখিনী মা যদি চলে যায়, মার আর পাওয়া যায় নাকি? মাকে আর পাওয়া যাবে না। এজন্য মা বাবার খেদমত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীজি মসজিদে নববীর প্রথম মিম্বরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে নবীজি পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় মিম্বরে নবীজি পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। এবার সাহাবায়ে কেরাম, নবীজি যখন মিম্বর থেকে নামলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, এমনি করে আপনাকে তো আমিন আমিন বলতে আমরা কোনোদিন দেখি নাই। নবীজি বলে, আমার সাহাবারা শোনো, আমি যখন প্রথম মিম্বরে পা রেখেছিলাম, জিব্রাইল আইসা আমাকে শুনায় দিলেন, আমাকে বলে গেলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, যে রমজান মাস পাওয়ার পরও গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি বলে, আমার সাহাবারা শোনো, আমি যখন দ্বিতীয় মিম্বরে পা রেখেছিলাম, জিব্রাইল আমাকে বলে গেলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে বৃদ্ধ মা বাবা পাইছে, মা বাবার খেদমত করেও জান্নাত যারা কামাইতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। বলি নাউজুবিল্লাহ। এবং নবীজি বলে, আমার সাহাবারা শোনো, আমি যখন তৃতীয় মিম্বরে পা রাখলাম, জিব্রাইল আমাকে শোনায় গেলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে আপনি নবীর নাম শুনবার পরেও দুরূদ পড়ে না, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার খেদমত যদি আমরা না করি, আমাদের জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীজি বলে, আমার উম্মতেরা রে, মা বাবার খেদমত করবা, দুজনের খেদমত করবা, বিশেষ করে মায়ের সাথে ভালো ব্যবহার দেখাবা। এক সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কার খেদমত বেশি করব, মায়ের না বাবার? নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, মায়ের খেদমত করব না বাবারটা? নবীজি বললেন উম্মুকা। দ্বিতীয়বার বললেন উম্মুকা, তৃতীয়বার বললেন উম্মুকা, অন্য হাদিস আছে চতুর্থবার বললেন মায়ের কথা, পঞ্চমবার বলেন বাবার কথা। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের চাইতে বাবার হক বেশি। আল্লাহ বললেন মায়ের চাইতে বাবার হক বেশি, কারণ মা যেমন কষ্ট করেছে, যতটুকুন কষ্ট করেছে বাবা কষ্ট করে নাই। 1 নম্বর আল্লাহ পাক বলেন হামালাতু উম্মুহু, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, বাবা ধরে নাই। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা, 10 মাস 10 দিন মা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। 3 নম্বরে বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর লাগাতার মা দুধ খাওয়ালো, বাবা দুধ খাওয়াই নাই, ঠিক কিনা? ওয়াফিসালুহু ফি আমাইন, লাগাতার 2 বছর মায়ে দুধ খাওয়াইছে। তার মানে আমার প্রিয় ভাইরা, কত গ্লাস দুধ আপনি পান করেছেন, কত লিটার, কত মন, কত গ্যালন দুধ আপনি পান করেছেন, কেউ কিন্তু হিসাব আমরা দিতে পারবো না। এজন্য নবীজি বলে, আমার উম্মতেরা লাউ কাতাতাল জিলদাক, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের শরীরের চামড়া কেটে রোদে শুকিয়ে মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোটবেলা 1 ডুব দুধ পান করেছিলা, সেই 1 ডুব দুধের ঋণ শোধ করতে পারবা না। আমার প্রিয় ভাইরা, দেখেন আমাদের মা আমাদেরকে যখন জন্ম দিয়েছেন, প্রসব করেছেন, মায়ের কতটুকু কষ্ট হয়েছে। মেডিকেল সায়েন্টিস্টরা বলে যে একজন তাজা মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিটের ব্যথা যদি বেশি হয়ে যায়, ওই মানুষটা হয়তোবা বেহুশ হয়ে যাবে, নইলে মরে যাবে। আমার প্রিয় ভাইরা, দেখেন আমার আপনার মা আমাদেরকে যখন প্রসব করেছেন, মা 45 ইউনিট নয়, মা 57 ইউনিট ব্যথা সহ্য করেছেন। বলি আল্লাহু আকবার। 57 ইউনিট ব্যথা সহ্য করেও মা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছেন। 57 ইউনিট ব্যথা মা সহ্য করেছেন।
এই জন্য আল্লাহ পাক বলেন, আমার বান্দারা রে, মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার সাথে যদি তুমি বেয়াদবি করো, তোমার কোনো আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি 2 মিনিট। নবীজির জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় কাতর, মৃত্যুর শয্যায় কাতর, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি শুনলেন আলকামা মরে যাবে, মৃত্যুর শয্যায় কাতর, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ মৃত ব্যক্তিদের কাছে গিয়ে তোমরা কালিমার তালকিন দাও। আমার প্রিয় ভাইরা, এবার নবীজির প্রিয় সাহাবী আলকামাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার নবীজি যখন শুনলেন, বেলালকে এবং সুহাইবকে তাদের কাছে পাঠিয়ে দিলেন, আলকামার কাছে পাঠিয়ে দিলেন কালিমার তালকিন দেওয়ার জন্য। এবার বেলাল এবং সুহাইব চলে গেল, কালিমার তালকিন দিচ্ছেন, এরপরও জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার নবীজি স্বয়ং আলকামার কাছে চলে গেলেন। এবার নবীজি গিয়া ডাকলেন আলকামার বিবিকে, ও আলকামার বিবি, আলকামার আমল কেমন ছিল? বিবি বললেন, নামাজে ছিলেন, দানশীল ছিলেন, খারাপ আমল ছিল না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা? আলকামার বিবি বলল, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। এবার নবীজি আলকামার মাকে ডাকালেন, আলকামার মা আপনি আসেন। আলকামা নামাজে ছিল কিনা?